আর এরই মধ্যে আপনাদের আবারও জানিয়ে রাখবো, সপ্তম দিনেও আবারও হাজিরা দিলেন সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তাকে আবারও সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। আজ সকালেই তিনি পৌঁছে যান সিবিআই দপ্তরে। সিবিআই দপ্তরে আবারও হাজিরা সন্দীপ ঘোষের। তাকে পর 7 দিন টানা জিজ্ঞাসাবাদ, সিবিআই এর দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালই আমরা দেখেছিলাম, কিছুক্ষণ আগেও আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, যে সিবিআই আধিকারিকরা এই আরজি করের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ তিনি যে গাড়ি ব্যবহার করতেন সেই গাড়ি নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেই গাড়ি খুঁটিয়ে দেখে তদন্তকারীরা। যদি সেই গাড়ি থেকে কোনো তথ্য পাওয়া যায়, তার খোঁজে ছিল তদন্তকারীরা। কারণ সিবিআই সূত্রে যে খবর পাওয়া যায়, যে গাড়ি অধ্যক্ষ থাকাকালীন, আরজি করের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ তিনি ব্যবহার করতেন সেই গাড়ি আধুনিক প্রযুক্তির, সেখানে ব্লুটুথ রয়েছে, ব্লুটুথ সিস্টেম রয়েছে, যাতে কোনো কল এলে সেখানে যে কোনো যদি ফোন আসে সেই ফোনের তথ্য কিন্তু রেকর্ডিং হয়ে থাকতে পারে, এমনটাই আশায় সিবিআই আধিকারিকরা। তার জন্যই কিন্তু তার গাড়ি আনা হয়েছিল। গতকালে আমরা দেখতে পাই সেই গাড়ি খুঁটিয়ে দেখেন গোয়েন্দারা। আর এরই মধ্যে আজ সপ্তম দিনে আবারও হাজিরা সন্দীপ ঘোষের, তাকে জিজ্ঞাসাবাদে সিবিআই আধিকারিকদের। আমরা কথা বলবো সরাসরি সিজিও থেকে, রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আবারও সপ্তম দিনের জন্য হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। তাকে সপ্তম দিনেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা। গতকালে আমরা দেখতে পেয়েছিলাম তার যে গাড়ি নিয়ে আসা হয়েছিল, যে আরজি করের অধ্যক্ষ থাকাকালীন যে গাড়ি ব্যবহার করতেন তিনি, সেই গাড়িও খুঁটিয়ে দেখেন গোয়েন্দারা। আজ যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, গতকালের এই গাড়ি পরীক্ষা নিরীক্ষা করা, সেখান থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়েছে যা নিয়ে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? দেখো সম্প্রতি তোমার জানাবো, আরজি কলের যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সপ্তমবারের জন্য সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে তলব করেছেন এবং কিছুক্ষণ আগেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। মূলত গতকাল দেখা গেছিল কি, এই সন্দীপ ঘোষের যে গাড়ি করে তিনি অফিসে যান, অর্থাৎ আরজি কল হাসপাতালে যান, সেই সরকারি গাড়িকে নিয়ে আসা হয়েছিল সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে। এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তররা সেই গাড়িকে সার্চ করেন এবং এছাড়া যে ব্লুটুথ কানেক্টিভিটি যে গাড়ি, সেই গাড়িকে নিজের ফোনে তারা ব্লুটুথ কানেক্টেড করেন। এবং এমনটাই টেকনোলজি যেহেতু গাড়ির মধ্যে এসে গেছে, যে কি ফোনের সিস্টেমের মধ্যে কানেক্ট করা, অর্থাৎ ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করার সঙ্গে সঙ্গে সেই গাড়ির কোথায় লোকেশন আছে, জিপিএস এর সাহায্যে কোথায় কোথায় গাড়িটা গেছিল, সেই সমস্ত তথ্য জানতে পারতেন সিবিআইরা এবং গতকাল তারা তথ্য নিয়েছেন। এর পাশাপাশি যদি তোমাকে জানাই, সন্দীপ ঘোষকে আজ সপ্তমবারের জন্য সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং একাধিক নথিপত্র নিয়ে তাকে তলব করা হয়েছিল এবং প্রতিদিন আসছেন, এমনটাই সিবিআই সূত্রের খবর কি প্রতিদিন আসছেন তিনি এবং প্রতিদিন আসার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে একাধিক নথি পাচ্ছেন সিবিআই আধিকারিকরা। অর্থাৎ বলা যেতে পারে আরজি কর হাসপাতালের যে দুর্নীতি, সেই দুর্নীতি হিসেবও দিচ্ছেন তিনি, এমনটাই সিবিআই সূত্রে খবর উঠে আসে। সেই জন্য সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করছেন। পাশাপাশি তোমাকে যদি জানাই, সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষ ছিলেন এই সিবিআই এর পক্ষ থেকে, ঠিক কি জানা যাচ্ছে সন্তোষ? দেখো তোমাকে জানাবো, সন্দীপ ঘোষকে যদি তাকে বারবার জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের মধ্যে উঠে আসে নতুন নতুন তথ্য, যার মধ্যে পরিষ্কার হচ্ছে যে এই ঘটনা, যে একজন জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনা যে সামনে আসার পরই তিনি তার কি ভূমিকা ছিল এবং তিনি কি কোথায় ছিলেন সেই সময়, এবং তার আগে সেই জুনিয়র ডাক্তার কি কোনো অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের কাছে। এবং একাধিক অভিযোগ, অর্থাৎ এই মুহূর্তে আরজি কর হাসপাতালের যে দায়িত্বে আছেন বা বলা যেতে পারে যারা যারা দায়িত্বে ছিলেন, তাদের কাছে জুনিয়র ডাক্তাররা একাধিক অভিযোগ করেছিলেন এবং বিভিন্ন রকমের অভিযোগ, টাকার নেওয়ার, চাকরি দেওয়ার একাধিক অভিযোগ। এই সব তথ্য ইতিমধ্যে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আধিকারিকদেরকে দিচ্ছেন। পাশাপাশি যে এই ঘটনা, অর্থাৎ এই একজনের দেহ পাওয়া গেছে জুনিয়র ডাক্তারদের, সেই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠেছে এবং প্রশ্নের তালিকাও তৈরি করা হয়েছে সিবিআই তরফ থেকে। এবং সেই প্রশ্ন অর্থাৎ বলা যেতে পারে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা 70 থেকে বেশি জনকে জিজ্ঞাসাবাদ করেছেন এই আরজি করের ঘটনা নিয়ে। এবং এই 70 জনের যদি বয়ান নথিভুক্ত করেছেন সিবিআই আধিকারিক, এবং সেই বয়ানে যা যা প্রশ্ন উঠছে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে, সেই প্রশ্ন করা হচ্ছে তাকে। এবং সন্দীপ ঘোষ যেহেতু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত যারা জুনিয়র ডাক্তাররা আছেন তারা দিচ্ছেন। এছাড়া সন্দীপ ঘোষের নিজস্ব যা তথ্য আছে, অর্থাৎ বলা যেতে পারে যেই দিনকা এই ঘটনা ঘটেছিল তার 2-3 দিন আগের পর্যন্ত মোবাইল
কল হিস্ট্রি তারা সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি একাধিক লেনদেন হিসাব অর্থাৎ কত টাকা ইনকাম করতেন এই সরকারি চাকরি ছাড়া, আরও পার্সোনাল কত টাকা ইনকাম হতো তার। সৌম্যজিৎ, একেবারে ধন্যবাদ সন্তোষ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট তোমার কাছ থেকে আমরা নেব। আপনারা শুনলেন যে আবারও পরপর 7 দিন ধরে সিবিআই দপ্তরে টানা জিজ্ঞাসাবাদ চলছে। সন্দীপ ঘোষকে আজ আবারও হাজিরা দিয়েছেন তিনি সিবিআই দপ্তরে।